আসসালামু আলাইকুম। ক্রাইম টিভি ৭২-এ আপনাদের সবাইকে স্বাগতম। সাথে আছে আমি তাহমিদ। এবার বিস্তারিত। সুন্দরগঞ্জে বিএস কোয়ার্টারগুলো বেহাল দশা, রাজস্ব আয় থেকে বঞ্চিত সরকার। জয়ন্ত সহযতন, সুন্দরগঞ্জ গাইবান্ধা প্রতিনিধি। গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলা ইউনিয়নে পর্যায়ে কৃষি বিভাগের উপর সরকারি কৃষি কর্মকর্তাদের আবাসিক ভবন হিসেবে ব্যবহৃত বিএস কোয়ার্টারগুলো এখন বেহাল দশায় পরিণত হয়েছে। এসব কোয়ার্টারগুলো পরিত্যক্ত থাকায় অনেকগুলো অসামাজিক কর্মকলাপে পরিণত হচ্ছে বলে মনে করছেন উপজেলা সচেতন মহল। সেই সাথে সরকার বঞ্চিত হচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব আয় থেকে। সরেজমিনে দেখা যায় বামডাঙ্গা ইউনিয়নে পরিষদের পাশে অবস্থিত বিএস কোয়ার্টারটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। ভবনটি ছাদ সহ ওয়াল ধসে পড়ে এখন জঙ্গলে পরিণত হয়েছে। এছাড়াও কৃষি অফিসের সূত্রে জানা গেছে, উপজেলার যেসব ইউনিয়নে বিএস কোয়ার্টার রয়েছে প্রায় সবগুলোই একেবারেই জনজীবনহীন অবস্থায় পড়ে রয়েছে দীর্ঘদিন থেকে। এসব কোয়ার্টারগুলো মাঠ পর্যায়ে কর্মরত কৃষি বিভাগের বিএসএ বর্তমানে উপসহকারী কৃষি কর্মকর্তাদের আবাসিক কম অফিস হিসাবে ব্যবহার হওয়ার কথা থাকলেও বর্তমানে তা আর ব্যবহার হচ্ছে না। সংশ্লিষ্ট বিভাগের কর্তৃপক্ষের রক্ষণাবেক্ষণের অভাব এবং কোয়ার্টারগুলো অভাবিত অবস্থায় ফেলে রাখার কারণে বিপুল পরিমাণ অর্থ ব্যয় নির্মিত করা সরকারি সম্পদ এখন বেহাত। এমনকি এসব ভবনে দরজা জানলা থেকে শুরু করে ইট পর্যন্ত খুলে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এভাবেই নষ্ট হয়ে যাচ্ছে বিপুল পরিমাণ মূল্যে সরকারি সম্পদ। সেই সাথে এসব পরিত্যক্ত ভবন এখন অসামাজিক কর্মকাণ্ডে পরিণত হচ্ছে। স্থানীয়রা বলছেন, জন্মের পর থেকে দেখছি বিএসসি কোয়ার্টারগুলো পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এতে করে স্থানীয় কৃষকরা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। তাদের দাবি, ভবনগুলো মেরামত করে ব্যবহার উপযুক্ত করে উপসহকারী কৃষক কর্মকর্তাদের অবস্থান নিশ্চিত করে কৃষকরা কাছাকাছি থেকে কৃষি সেবা উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, উপজেলা ইউনিয়নগুলো প্রতিটি বিএসসি কোয়ার্টারগুলো পরিত্যক্ত অবস্থায় যুগ যুগ ধরে পড়ে রয়েছে। আমরা বারবার কর্তৃপক্ষের অবগত করেছি, কিন্তু লাভ হয়। কেন পড়ে থাকবে এইভাবে? এত দরকার, সরকারকে এখানে নির্মাণ করার দরকার, সরকারকে এখানে লক্ষ্য করার দরকার। যেহেতু একটা সরকারি ঘর, সরকার যদি না দেখে পাবলিক দেখি কি করবে? বিএস থাকতে যদি থাকতো তা আমরা অনেকেই সহযোগিতা পাইতাম এবং বা একটা পরামর্শ নিতাম। যেমন যাই হোক, কৃষিকে আমরা